প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ভ্যাক আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া থেকে। আমি তোমাদের পঞ্চম অধ্যায় থেকে শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব উত্তর সহ, ঠিক আছে? তো তোমরা একটু ধৈর্য সহকারে দেখবে, তাহলে সম্পূর্ণ বিষয়টি খুব সুন্দর করে বুঝতে পারবে, ঠিক আছে? তো চলো ক্লাসটা শুরু করি। 1 নম্বর বলছে অর্থনীতির জনক বলা হয় কাকে? অ্যাডাম স্মিথ, ঠিক আছে? অ্যাডাম স্মিথ। তারপর 2 নম্বরে বলছে ইকোনমিক সার্ভে প্রকাশ করে প্যাট অর্থমন্ত্রক, ঠিক আছে? অর্থমন্ত্রক। নেক্সট রয়েছে মিশ্র অর্থনীতি শব্দটি তৈরি করেন প্যাট মুলিন্স। তারপর রোলিং প্ল্যান সাধারণত কত বছরের জন্য হয়ে থাকে? রোলিং প্ল্যান এটি হয়ে থাকে 1 বছরের জন্য, ঠিক আছে? তারপর ইকোনমিক প্ল্যানিং রয়েছে কনফারেন্ট লিস্টে, ঠিক আছে? কনফারেন্ট লিস্ট। তারপর ভারতের মিশ্র অর্থনীতি হিসেবে স্বীকৃত নিয়েছে, সেটা হলো 1948 সালের ইন্ডাস্ট্রিয়াল পরিকল্পনার পলিসি অনুযায়ী, ঠিক আছে? তারপর মিশ্র অর্থনীতি বলতে বোঝায় এটা হলো সরকারি ও বেসরকারি ক্ষেত্রে সহাবস্থান। নেক্সট, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য হলো, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য হবে সবটাই, ঠিক আছে? যেমন সম্পদের ব্যক্তিগত সরকারি মালিকানা, মুনাফা অর্জন, ভোক্তা স্বাধীনতা, সবটাই। তারপর ভারতের অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? এটি হলো রাশিয়া। তারপর নিচে কোনটি অর্থনীতিতে একটি আদর্শ বিবৃতি? সেটা হলো বেকারত্ব নিরসনে সরকারকে মনোযোগী হতে হবে। তারপর পাবলিক সেক্টর অন্তর্ভুক্ত করে সম্পদের সরকারি মালিকানা। তারপর একটি মিশ্র অর্থনীতি হলো বাজার এবং সরকারি হস্তক্ষেপের মাধ্যমে সম্পদ বরাদ্দ করা। মুক্ত বাজার কোনটির সঙ্গে জড়িত? সেটি হলো চাহিদা ও সরবরাহের রাজশক্তি সঠিক শক্তি সঠিক, ঠিক আছে? তারপরে 14 নম্বরে বলছে রাষ্ট্রসংঘের উন্নয়ন কার্যসূচি অন্তর্ভুক্ত প্রথম মানের উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করা হয়, সেটা হলো 1990 সালে। তারপর ড্যাশকে উদীয়করণ এবং ব্যক্তিগতকরণের পরিণতিও বলা হয়, সেটা হলো বিশ্বায়ন। তারপর রয়েছে ড্যাশ সালে নতুন ঔদ্যোগিক নীতি দ্বারা জনখণ্ডের 9টি উদ্যোগ ব্যক্তিগত খণ্ডের জন্য খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতকরণ নীতি প্রবর্তন করা হয়, সেটা হলো 1991। গরিবি হটাও স্লোগান দেওয়া হয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপর ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয় 1950 সালে। ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত অনুমোদন করে জাতীয় উন্নয়ন পরিষদ NDC। তারপর ভারতের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান লক্ষ্য ছিল, সেটা হলো কৃষির উন্নয়ন। তারপর পরিকল্পনা কমিশনের প্রথম চেয়ারম্যান ছিলেন, তা হলো জওহরলাল নেহেরু। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল, এটা হলো 1956 থেকে 61 সাল পর্যন্ত। 23 নম্বর প্রশ্ন হয়ে গেল। এবার 24, NITI আয়োগ এর বর্তমান CEO, এটা হবে তোমাদের BVR, BVR হবে। তারপর নেক্সট বলছে নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়, এটা হবে তোমাদের 1 জানুয়ারি 2015। নীতি আয়োগের মূল উদ্দেশ্য ছিল, উপরে সবকটি হবে, ঠিক আছে? ভারতের প্রযুক্তি উন্নয়নের প্রচলন, ABC সবটাই হবে। তারপর নীতি আয়োগ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সেটা হলো তোমাদের NITI আয়োগ ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে দায়িত্ব পালন করেন। তারপর রয়েছে নীতি আয়োগের কতজন পূর্ণকালীন সদস্য আছে, সেটা হলো দেখো। তারপর বলছে যে 1991 সালে অর্থনৈতিক সংস্কারকালে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। তো নীতি আয়োগ সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক? সেটা হলো তোমাদের শুধুমাত্র 1 আর 2 হবে, ঠিক আছে? 1 আর 2, 3 নাম্বারটা কিন্তু সঠিক নয়। তারপর রয়েছে নিম্নলিখিতের মধ্যে NITI আয়োগের পরিচালনা পরিষদের অংশ, সেটা হবে তোমাদের, এটা খুবই সহজ একটি প্রশ্ন, যেমন উপরে সবই হবে, ঠিক আছে? উপরে সবাই। তারপর হচ্ছে নীতি আয়োগ উন্নয়নের জন্য নিচের কোন সেক্টর ফোকাস করা হয়? তা হলো সবগুলো। নীতি আয়োগের পদাধিকার বলে চেয়ারপারসন হলেন, এটা হলো ভারতের প্রধানমন্ত্রী। নিচের কোনটি নীতি আয়োগের কাজ করে? এটা হলো তোমাদের ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা। 35 নম্বর প্রশ্ন হচ্ছে নীতি আয়োগের পূর্বসূরি সংস্থার নাম, সেটা হলো তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে?
পূর্বসূরি সংস্থার নাম। আচ্ছা, এটা হবে তোমাদের পরিকল্পনা কমিশন। 26টা হবে তোমাদের বি নাম্বার। নীতি আয়োগ সম্পর্কে নিচে কোনটি সঠিকভাবে মেলে না, সেটা হলো তোমাদের 37-এর নীতি আয়োগ প্রতিস্থাপিত হয়েছে জাতীয় উন্নয়ন পরিষদ। ভারতে কোন প্রধানমন্ত্রী নীতি আয়োগ চালু করেন, এটা খুব ইম্পর্টেন্ট, এটা হলো নরেন্দ্র মোদী। ঠিক আছে। তারপরে ভারতপক্ষে পরোক্ষ কর ব্যবস্থাকে একক 40 নাম্বারটা তোমাদের হবে পণ্য ও পরিষেবা কর। তারপর ভারতের অর্থনৈতিক উদারীকরণ ঘটেছিল 1991। বিশ্বায়নের জন্য বাধা হিসেবে কাজ করে আমদানি শুল্ক। ভারতের 1991 সালে অর্থনৈতিক সংস্কারের সময় প্রধানমন্ত্রী ছিলেন পিভি নরসিমহা রাও। তারপর 1991 সালে অর্থনৈতিক সংস্কার প্রত্যাবর্তনের কারণ ছিল সবগুলি। ঠিক আছে। এবার হল দেখো 45 নম্বরে আছে যে নিম্নলিখিত কোনটি 1991 সালে চালু হওয়া নতুন অর্থনৈতিক নীতির প্রধান বৈশিষ্ট্য, সেটা হলো 45 নম্বরে হবে যে 1, 2 এবং 3। ঠিক আছে, সবটাই হবে 1, 2, 3। তারপরে নেক্সট বলছে ভারতে পরবর্তী কোন বছরের মধ্যে প্রথম পর্যায়ে সংস্কার বাস্তবায়িত হয়েছিল, 46 নম্বর 1991 থেকে 2000। তারপরে 47 নম্বরটা হবে তোমাদের এ, 48-এরটা হবে বি, 49-এরটা হবে 17, 19-এরটা 50-এরটা হবে তোমাদের লাইসেন্স, কোটা এবং পারমিট। আর এলপিজি কালো পর্ব সিলসিলা ট্র্যাজেডির সঙ্গে যুক্ত, এটা হবে তেলেঙ্গানা। তারপর 52তে বিশ্বায়ন। তারপরে ভারতের পাবলিক সেক্টর, এটা হলো 1991। তারপর নিচের কোন সংস্থাটি নবরত্ন জাতীয় পিজি কালো পর্ব সিলসিলা ট্র্যাজেডির সঙ্গে যুক্ত, এটা হবে তেলেঙ্গানা। তারপর 52তে বিশ্বায়ন। তারপরে ভারতের পাবলিক সেক্টর, এটা হলো 1991। তারপর নিচের কোন সংস্থাটি নবরত্ন জাতীয় অ্যালুমিনিয়াম কোম্পানি। তারপর হলো 95 হবে তোমার রেলওয়ে। 56 এটি একটি নির্বাহী আদেশ দ্বারা তৈরি করা হয়েছিল। 57 হবে সি নাম্বারটা। 58তে হবে বি। 59 হবে তোমাদের একটি স্টাফ সংস্থা। 60 হবে কে সান্থানাম। 61 হবে পরিকল্পনা কমিশন। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এই প্রশ্নগুলি খুব ইম্পর্টেন্ট রয়েছে, তোমরা অবশ্যই কিন্তু পড়বে।